অতিরিক্ত ট্যাক্স এবং ভ্যাটের কারণেই মোবাইলে ভয়েস কল এবং ইন্টারনেটের দাম বেশি বলে এনবিআর এর সাথে প্রাক বাজেট আলোচনায় মত দেন তারা। তাই এই খাতকে টিকিয়ে রাখতে এনবিআর এর সহায়তা চেয়েছেন। এর আগে প্রাক বাজেট আলোচনায় কৃষি, পোল্ট্রি সহ বেশ কয়েকটি খাতের সাথে আলোচনা করেন এনবিআর চেয়ারম্যান। এ সময় তিনি হয়রানি বন্ধে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বাজেটকে সামনে রেখে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সাথে বৈঠক করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বৈঠকে বসেন মোবাইল টেলিকম অপারেটরদের সংগঠন এমটবের সাথে। এ সময় মোবাইল অপারেটরদের পক্ষ থেকে বলা হয়, পৃথিবীর অনেক দেশের চাইতে মোবাইল খরচ অনেক কম হলেও অতিরিক্ত ট্যাক্স আর ভ্যাটের কারণে এর সুফল পাচ্ছে না ভোক্তারা। Internet is one of the very important instrument where we don't see that internet VAT on internet on tax should be removed from the use by the subscriber, because more you involve people of Bangladesh will embrace the digital Bangladesh. The taxation regime that we've been continuing for years, the result of that is death of two big companies like Citycell and Airtel. Now, I'm sure none of us want death of another two biggies in next couple of years. So I think এর আগে এনবিআর চেয়ারম্যান প্রাক বাজেট আলোচনায় বসেন কৃষি, পোল্ট্রি, কেমিক্যালস ও জুয়েলারি খাতের ব্যবসায়ীদের সাথে। এ সময় তারা বিভিন্ন সময় এনবিআর কর্মকর্তাদের দ্বারা হয়রানির অভিযোগ করেন। পাশাপাশি ব্যবসায়ীদের কথা বিবেচনায় নিয়ে ট্যাক্স এবং ভ্যাট আরোপের ক্ষেত্রে আরও সহনশীল হওয়ারও আহ্বান জানান তারা। আমি মাননীয় চেয়ারম্যানকে সংক্ষিপ্তে বলতে চাই, এই স্বর্ণটাকে ট্যাক্সের আওতায় আনতে হবে, এটাকে বৈধতা দিতে হবে। আপনাদের পলিসিটা যদি লং টার্ম পলিসি হিসাবে না আসে, তাহলে এখানে ইনভেস্টমেন্ট আসবে না। আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, গত এক বছরে নতুন যারা পুরনো যারা ইনভেস্টমেন্ট ডিসিশন দিচ্ছে তার ডিসিশন দিয়ে ইনভেস্টমেন্ট এসেছে, কিন্তু গত এক বছর দেয়ার ইজ নো ইনভেস্টমেন্ট। তারা যখন আমদানি করে তাদের আমদানির ক্ষেত্রে তাদের তো হলো কোনো ট্যাক্স দিতে হয় না, সেটা ডিউটি ফ্রি। কিন্তু আমরা যখন পোলট্রি ফিডের জন্য বা ডেয়ারি ফিডের জন্য বা ফিশ ফিডের জন্য কাঁচামাল হিসাবে সয়াবিন আমদানি করি, সেখানে আমাদের 10% কাস্টমস ডিউটি দিতে হয়। পরে এনবিআর চেয়ারম্যান কোনো কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কর সেবায় জটিলতা তৈরি করেন তাদেরকে আমরা হলুদ, এবং যারা কর সেবাই দেন না তাদেরকে আমরা লাল কর্মকর্তা বলি। আপনি যদি কোনো লাল কর্মকর্তার হয়রানির শিকার হয়ে থাকেন তাহলে আমার কাছে আমার সহকর্মীদের অবহিত করবেন, আমরা তাদের রং বদলানোর চেষ্টা করব। আমাদের কাছে সেই ধরনের মেকানিজম আছে। এ সময় তিনি বলেন, নতুন ভ্যাট আইন অনেক ভোগান্তি কমাবে ব্যবসায়ীদের। এছাড়া অনলাইনে কার্যক্রম এই প্রক্রিয়া আরও স্বচ্ছ করবে বলেও আশাবাদ তার। মাসুম খান, চ্যানেল 24, ঢাকা।